হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমাদের এই দিকে প্রচুর পাট চাষ হয় আর তার জন্যই দেখো রাস্তার দুপাশ দিয়ে পাটকাঠিগুলো শোকাতে দেওয়া হয়েছে। এইবার প্রচণ্ড বেশি বর্ষা হওয়ার কারণে যেই জমিতে পাট চাষ হয়েছে সেই জমিগুলোতেই পাট ভেজানোও হয়েছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। পুজো তো চলে আসলো আর হাতে গোনা কয়েকটা দিনই মাত্র বাকি রয়েছে। আকাশটা দেখো, একদম ঝলমলে রোদ, নীল আকাশ আর তার মাঝে সাদা মেঘের ভেলা। এই রাস্তা দিয়ে এই সময় যেতে আর এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আমরা যাচ্ছিলাম কৃষ্ণনগরে, আমাদের কিছু কাজ ছিল। তো যাই হোক, ভাবলাম একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো চলো ব্লগটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর নয়, আমরা যাচ্ছিলাম হরিশপুর। এটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ লাইনেই পড়ে। আর আমরা যাচ্ছিলাম আমাদের দুজনের প্রিয় জায়গা। সেটা অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বুঝতে পেরে গেছেন, কোনো না কোনো নার্সারিই হবে। আর এই বর্ষার পরে নার্সারিতে যাওয়া মানে শীতকালীন ফুলের নার্সারি। আমরা দুজনে আজকে মেনলি এসেছিলাম অসিত কাকুর এই শীতকালীন ফুলের একটি নার্সারি আছে সেখানে। এখানে প্রচুর ধরনের ফুলের চারা পাওয়া যায়। যারা ফুল লাগাতে ভালোবাসো তারা অবশ্যই একবার এই নার্সারি থেকে চারা সংগ্রহ করে এখনই গাছ লাগাতে পারো। এই দেখো এখানে ছোটো, চলো একটু তোমাদের দেখাই। এই দেখো অনেক ছোট ছোট ফুলের চারা রেডি হচ্ছে শীতে প্রচুর ফুল ফুটবে বলে। এখানে প্রচুর গাছ রয়েছে। চলো আমরা ইউটিউব ভিডিওটা শ্যুট করে নিই, যেটা রংধনু গার্ডেন চ্যানেলে আসবে। যারা গার্ডেনিং বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করো একবার আমাদের রংধনু গার্ডেন চ্যানেলে গিয়ে ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারো। চলো আগে আমরা ভিডিওটা শ্যুট করে নিই। এখানে ভিডিও করা কমপ্লিট এবং কাজও কমপ্লিট। আমরা কয়েকটা সবজির চারা নিয়েছি। এবার ঠিক করেছি যে শীতের গাছ আমরা লাগাবো না। শীতের গাছ লাগাতে চাইলে তো এতদিন আমাদের সব গাছ লাগানো হয়ে যেত, কারণ ছাদে আমাদের আর জায়গা নেই, এত ফলের গাছ বনসাই হয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোই। হালকা খিদে পেয়েছে, একটা রেস্টুরেন্টে যাব, আমাদের পছন্দের রেস্টুরেন্ট। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আরও কিছু কাজ আছে, কাজ সেরে বাড়ি যাব। আর আমি যেই সবজির গাছগুলো নিয়েছি অ্যাকচুয়ালি ওগুলো আমার ইচ্ছাতেই নেওয়া হয়েছে। ও তো এবার কিছুই লাগাবে না বলেছিল শীতকালে। তো চলো ওগুলো কেমন কি গ্রোথ হয় সব কিছুর আপডেট এই চ্যানেলে আমি দেবো। এই জায়গাটার নাম হচ্ছে কি গো? এই জায়গাটার নাম হরিশপুর। এই জায়গাটার নাম হচ্ছে হরিশপুর। ওই নবদ্বীপ ঘাটের দিকে যেতেই, তাই না? মানে প্রচন্ড গ্রিন আর চারিদিকে আম বাগান। আমি প্রথমের দিকে তো ভিডিও করতে পারিনি। চারিদিকে আম বাগান আর লিচু বাগান ভর্তি। তাছাড়াও বাগান না থাকলে প্রত্যেকের বাড়িতে অনেক গাছ। হ্যাঁ, বাগান না থাকলেও প্রত্যেকের বাড়িতে প্রচুর গাছ লাগানো। মানে এখানে গরম ফিল হচ্ছে না, এত রোদ বাইরে, এখানে ফিল হচ্ছে। খড়ি নদীর ওপরের এই ব্রিজটা তোমরা সকলেই হয়তো কম বেশি চিনে থাকবে। আর আমরা যাচ্ছিলাম আমাদের দুজনার খুবই প্রিয় একটি রেস্টুরেন্টে। অবশ্য অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা-11টার দিকে, আর ভিডিও করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, 2-2:30 বেজে গিয়েছিল। আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর হরিশপুর থেকে এই রেস্টুরেন্টটা অনেকটাই কাছে পড়ে, মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যেই পড়ে। তো সেই জন্য ভাবলাম চলো একবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাবে, আর এই জায়গাটা এত সুন্দর, একটু ঘুরেও আসা যাবে। আমরা এসছি আমাদের দুজনের খুব প্রিয় একটা রেস্টুরেন্টে। এটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট, আগেই বলে দিলাম। পুরো নিরামিষ। হ্যাঁ, এটা ধুবুলিয়া মোড় থেকে যে রাস্তাটা মায়াপুরের দিকে চলে গেল, সেই ডিভাইডারের এখানে এই রেস্টুরেন্টটা। আমরা চলো দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে। পাশের লোকেশানটা খুব সুন্দর, একটা সুন্দর মন্দিরও এখানে আছে, সামনে ঝিল আছে, সুন্দর জায়গা। খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমস্যা। আর আমরা অর্ডার করেছি একটু সাউথ ইন্ডিয়ান, কি দই বড়া আর হলো মশালা ধোসা, তাই তো? আগেও আমরা এখানে অনেকবার খেতে এসেছি, খাবারের কোয়ালিটি বেশ ভালো লেগেছিল। দেখা যাক আজকে কেমন থাকে।
আমাদের খাবার চলে এসছে, মশলা ধোসা এই যে রিমির, আর আমার দহি বড়া। ব্যাস, ও তো খেতে শুরু করে দিয়েছে অলরেডি। A few moments later. দেখো কত সুন্দর এই জায়গাটা। এখানে মনে হচ্ছে জল উঠে গেছিল। হ্যাঁ, তবে চলো সামনেটায় যাবো খেয়ে নিয়ে। হ্যাঁ, সামনেটা আরও সুন্দর। হ্যাঁ, আর দূর দেখো এই দিকগুলো কত সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গা। আর আমরা এর আগে অনেকবার এসেছি, তাই না? এবং আমাদের যদি সময় হাতে থাকে তাহলে কৃষ্ণনগর আসলে এখানে আসি খেতে। হ্যাঁ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানের পরিবেশটা ভালো, খাবারের কোয়ালিটিও ভালো, তাই না? আর সাউথ ইন্ডিয়ান খেতে আমাদের বেশ ভালোই লাগে, বিশেষ করে ধোসা আর হলো দই বড়া। হ্যাঁ, এটা আমাদের খুব প্রিয় একটা আইটেম। সেটা খাওয়ার জন্য আমরা এখানে অনেক মজা আসি। প্রায়ই তো রোজই তো আমরা ননভেজ খাই, চিকেন মাটনের আইটেম বা রাইসের আইটেম থাকি, মাঝে মাঝে একটু মুখের স্বাদটা বদলাতে এখানে আসি আমরা, তাই না? এখান থেকে পেট পুজোটা সেরে নিয়ে আমরা গেলাম, এর পাশেই একটা আশ্রম রয়েছে সেখানে। খুবই সুন্দর লাগে। এর আগেও আমরা অনেকবার এখানে এসেছি, তার মধ্যে হয়তো দুবার তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি। খুবই ভালো লাগে এখানে আসতে। তোমরা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকো তারা অবশ্যই এই জায়গাটা চিনে থাকবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এটা একটা শিব মন্দির, আর এই মন্দিরটার যেতে হলে তোমাকে অবশ্যই এখানে জুতো খুলে তারপরে আসতে হবে। এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তাই না? আর এত সুন্দর হাওয়া হচ্ছে। চলো এসো সামনে। চলো, এই দিক দিয়ে যাওয়া যাবে না, আই থিঙ্ক এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। আসো, এই দেখো সামনের দৃশ্যটাগুলো দেখো কত সুন্দর। চলো কাছে যাই, কাছে গিয়ে দেখাচ্ছি। এখানে শিব মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে, একদম নীল জল, নীল জলের মাঝখানে মহাদেব বসে আছে, এই দেখো। আর মনে হচ্ছে জল আরও উপরে ছিল, তাই না? এই যে দেখো এখনও জল, এই যে দাগ দেখে বোঝা যাচ্ছে সামনেটায় জল চলে এসেছিলো, কারণ এত বৃষ্টি হচ্ছে এবছর। তবে এই জায়গার লোকেশানটা আমার ভীষণ পছন্দের, ভীষণই সুন্দর লাগে। সামনে এই ঝিলটা দেখো কত সুন্দর লাগছে, আর এই ঝিলের মাঝে মহাদেবের মূর্তি। চারিপাশে দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো, আর আকাশটা কত সুন্দর লাগছে। এই হলো শরতের আকাশ। এই দেখো, এরকম আকাশ দেখলে এই মনে হয় যেন পুজো পুজো ভাব, তাই না? দেখো আকাশটা কত সুন্দর লাগছে, সাথে এই ঝিল, এই মন্দির, এই পরিবেশ মনোমুগ্ধকর। এবং এখানে এসে যেন মনটাই আরো শান্ত হয়ে যাচ্ছে, তাই না? এখানে আসলে মনে হয় এখানে থাকি, মানে অনেকক্ষণ বসে থাকি, দেখো কত সুন্দর লাগছে, রিল্যাক্স করি। আর এই পাশে রয়েছে একটা বসার জায়গা, আর এই যে একটা বট গাছ। আর দেখো এই যে বটের ফলগুলো খেতে প্রচুর পাখি এখানে রয়েছে, এই যে। চলো তাহলে বেরোনো যাক। আমরা এবার যাই, দেখি কৃষ্ণনগরে একটু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর ঘুরে বেড়ালে চলবে না। আর যা গরম পড়ছে, এটা হলো রোদে বেরোনোর পারফেক্ট লুক। আর এর সাথে যাবে হেলমেট। চলো যাওয়া যাক। এই যে আমাদের গাড়ি। এখানে ছায়া ছিল যখন রাখি, বাট এখন রোদ হয়ে গেছে। এই দেখো, এইটাই ওই আশ্রমের সামনে যেই ঝিলটা দেখলে সেটা। আর এটা এত সুন্দর এখন লাগছে কারণ পরিষ্কার আকাশ, পুরো নীল আকাশ। নীল আকাশের কালারটা এই জলে খুব ভালোভাবে রিফ্লেক্ট হচ্ছে, যে কারণে এত সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে যতটা না ভালো লাগছে, সামনাসামনি দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক। এবার আমরা কৃষ্ণনগর যাব, কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে যাব বাড়ি। আমরা এসেছি চশমার একটা দোকানে একটা গ্লাস নেওয়ার জন্য। লাস্ট টাইম যে আমার গ্লাসটা ছিল, গ্লাসটা একটু নষ্ট হয়ে গেছে। একটা গ্লাস নিতে হবে, আমার চোখের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, একভাবে কম্পিউটারে ফোনে কাজ করতে হয় তো সব ম্যাক্সিমাম টাইমই ধরো ফোন বা কম্পিউটারে কাজ করতে হয়, ফলে একটু চোখের প্রবলেম এখন হয়তো দেখা দিচ্ছে না, ভবিষ্যতে দেখা দেবে। সেই কারণে একটা প্রোটেকশান নেওয়া।
তবে এখানে এসে দেখছি যে দোকানের দাদাটা, আমরা এখান থেকে সব চশমা নিই, দাদাটা নেই বোধহয়, আশেপাশে কোথাও গেছে। চলো একটু ওয়েট করি, দেখি। এগুলো সানগ্লাস। আর লেন্স কাটে যে গেলে গিয়ে কি মনে হলো? ওই ভীষণ এক্সপেন্সিভ, ভীষণ এক্সপেন্সিভ। হ্যাঁ, অতিরিক্ত। সাধারণ গ্লাসগুলো শুধু ফ্রেমের দাম হলো 2000 টাকা দেখাচ্ছিল। আমি জানি ওয়েবসাইটে গুলোতে দেখেছিলাম খুব রিজনেবল বলে মনে হয়েছিল, হ্যাঁ, কিন্তু স্টোরে অতিরিক্ত অনেক দাম প্রাইস। এবার কোনো ডিসকাউন্ট ছিল কিনা আমরা জানি না, তবে যে প্রাইস ওখানে লেখা ছিল প্রত্যেকটা গ্লাসেরই অনেক অনেক। সাধারণ মানুষের জন্য নয়, আই থিঙ্ক আমার জন্য তো নয়, যারা বিলাসিতা করতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, আমার জন্য নয়। চশমা কেনা হয়ে গেছে, এবার তার পাশে আর একটা দোকানে আমরা এসেছি একটা স্টাডি টেবিল কিনবো, তাই তো? সেই কারণে আর তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখানো হলো না কোন চশমাটা ফাইনাল করলাম। এখনো ফাইনাল যায়নি, যেদিন দেবে সেদিন তোমাদেরকে আমরা দেখাবো কোন না চশমাটা আমরা নিয়েছি, তাই না? আর আমরা আবার যে দোকানে এসেছি সেই দোকানেও লোক খাই। আজকে মনে হচ্ছে কপালটাই খারাপ, যেখানে যাচ্ছি সেখানেই দাঁড়াতে হচ্ছে। কেউ নেই। কেনা হলো না, কেনা হয়নি, পছন্দ হয়নি। যেগুলো পছন্দ হলো সেটার পা ভালো না, মানে নিচের দিকে স্ট্যান্ডগুলো ভালো না, আর যেটার নিচে স্ট্যান্ড ভালো না, ভালো তো উপরের দিকে সব রং ওঠা, ঘুণ ধরে গেছে প্লাইউডগুলো। এর থেকে অনলাইনে ভালো Online-এ পেয়ে যাবো। ভালো। আমরা অনলাইনে কিনবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম রোববার কৃষ্ণনগরে প্রচুর দোকান বন্ধ থাকে, রোববার না হলে হয়তো পেয়ে যেতাম, আর যদি না পাই নিতান্তই তাহলে ভিড়পুরে গিয়ে একবার দেখবো, না হলে অনলাইন কিনে নেবো। কী বলো? চলো তাহলে বেরোনো যাক। A few moments later. সেদিন সকাল থেকে রোদ থাকলেও খুব একটা গরম লাগছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে এত পরিমাণ গরম পড়ছিল। আর কৃষ্ণনগর থেকে ফেরার পথে তো আমাদের অবস্থা একদম নাজেহাল। তো আমরা রাস্তার পাশে একটু আইসক্রিমের দোকান দেখে দাঁড়িয়েছিলাম যে একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে নিই, তারপরে বাড়ি যাব। তো এদিকে আমাদের আইসক্রিম খাওয়াও হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টাটা, আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।